জানি নে আমি কি নিবেদন করি, জানি নে আমি কি নিবেদন করি, তোমার শ্রী চরণে যা কিছু আছে সবই তোমার, যা কিছু আছে সবই তোমার। জানি নে আমি কি নিবেদন করি, তোমার শ্রী চরণে যা কিছু আছে সবই তোমার, যা কিছু আছে সবই তোমার। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 166। এই পর্বে আমরা আলোচনা করব প্রকৃতির 3 গুণের খেলা। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। যখন একজন মানুষের মধ্যে তম গুণটি অতিরিক্ত হয়ে যায়, সে পাপ কর্ম করতে শুরু করে দেয়। শ্রী গুরু সর্বদা ভক্তকে তার পাপ প্রবণতা থেকে রক্ষা করেন। শ্রী গুরুর আশ্রয় পেলে পাপ করার প্রবণতা হ্রাস পায়। শ্রী গুরু মন্দ প্রবণতাগুলিকে বিনষ্ট করেন এবং ভক্তকে ধার্মিক প্রবণতায় পূর্ণ করেন। মানুষের মধ্যে রজ, যা একটি নিম্নমানের গুণ, বৃদ্ধি পেলে সত্য, যা একটি ইতিবাচক গুণ, তা হ্রাস পায়। অতএব কর্মক্ষমতা বৃদ্ধির সাথে সাথে কর্তৃত্বের অহংকারও বৃদ্ধি পায়। রজ এর 2টি গুণ রয়েছে, কামনা এবং আসক্তি, যা মানুষের প্রেম দ্বারা সৃষ্টি হয়। এই 2টি গুণের কারণে মানুষ পৃথিবীতে দুঃখজনক জীবনযাপন করে। যখন ভক্ত শ্রী গুরুর সাথে দেখা করে তখন প্রথমে তার সত্য গুণ জাগ্রত হয়, তবে যখন মাঝে মাঝে তার রজগুণ তার মধ্যে শক্তিশালী হয়ে ওঠে তখন তার পার্থিব ক্লেশও বৃদ্ধি পায়। যখন রজগুণ মনে আধিপত্য বিস্তার করে তখন কেউই ঐশ্বরিক আনন্দ পায় না। যখন ঐশ্বরিক আনন্দের অভাবে হয় তখন ভক্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং অস্থির বোধ করে। এখন সে নিজের সৃষ্ট দুঃখের জন্য অনুতপ্ত হতে শুরু করে এবং তার শ্রী গুরুর জন্য আকুল হতে শুরু করে। সে তার শ্রী গুরুর সাথে কাটানো আনন্দের দিনগুলির কথা মনে করতে শুরু করে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।